আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন, তলফে সলিহিন গণের নিকট তো কেবল ইমানের ভিত্তিতে দলভাগ ছিল, কাফির, মুশরিক, মুনাফিক, জিন্দিক তারা বলতেন। সেক্ষেত্রে আকীদার ভিত্তিতে দলাদলি অথবা ফিরকা যেগুলো হয় সেটা কি বিদআত কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, ঈমানদার এবং কাফের এই দুইটা ভাগ তো আকীদার ভিত্তিতে হয়েছিল, তাই না? আপনিও বলেছেন তাই। ঈমানদার এবং কাফের দুইটা দল আকীদার কারণে হয়েছিল। ঈমানদারদের মধ্যে আবার কিছু কিছু লোক ধীরে ধীরে মুশরিক হয়ে যাবে, এটা আমার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনিও এটাও বলেছেন যে ঈমানদারদের মধ্যে একটি দল, তার উম্মতের মধ্যে একটি দল, রাসূলের উম্মতের মধ্যে একটি দল আবার মূর্তি পূজায় লিপ্ত হবে, এটা রাসূল বলেছেন। এর অর্থ হচ্ছে ঈমান থেকে বেরিয়ে যাবে একটি গোষ্ঠী, এটা আকীদা থেকে বিশুদ্ধ আকীদা থেকে বেরিয়ে যাবে একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী হচ্ছে আকীদার ভিতরে থেকেই ফেরকা হবে, এটাও আমার নবী বলে দিয়েছেন। তিনি বলেছেন বনি ইসরাঈলরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, বা অন্য বর্ণনা আছে 71 ফেরকা এবং 72 ফেরকা। যাই হোক, এর অর্থ হচ্ছে বহু ফেরকায় বিভক্ত হবে। এবং তিনিই বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত সবাই জাহান্নামে যাবে। যদি আমরা এগুলিকে সাথে নিয়ে থাকি, সবাইকে নিয়ে খুশি থাকি, তাহলে আপনি কি জাহান্নামে যেতে চান? আপনাকে তো বিশুদ্ধতাই খুঁজতে হবে। আর বিশুদ্ধতা খোঁজার জন্যই শুধুমাত্র আমরা বিশুদ্ধ আকীদার কথা বলে থাকি। বিশুদ্ধ আকীদা যদি থাকতে পারেন, বিশুদ্ধ মানহাজে নিয়মে যদি থাকতে পারেন, অর্থাৎ যারা বিশুদ্ধ আকীদায় ছিল তাদের পথে থাকতে পারেন, মানহাজ আর কিছু নয়, যারা বিশুদ্ধ পথে ছিলেন তাদের পথে আপনি চলতে পারেন, তাহলে আপনি আর কোনো আলাদা ফেরকা বিবেচিত হবেন না। কিন্তু এর বাইরে যদি হয়, তাহলে প্রত্যেকেই ফেরকা হচ্ছে। কেউ শিয়া হবে, কেউ খারেজি হবে, কেউ জাবারি হবে, কেউ কাদারি হবে, কেউ মুতাজিলা হবে, কেউ অমুক তমুক বিভিন্ন ভাগে বিভক্ত হবে। এই যে ভাগগুলো হচ্ছে, এগুলি শুধু আকীদার কারণেই হচ্ছে। আকীদা যদি কোনো পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতো, এরা হয়তো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এরাই হয়তো তখন সলফে সালিহিনের প্রকৃত অনুসারী। যেহেতু আকীদার ক্ষেত্রে ভিন্নতা এসে যাচ্ছে এবং ভুলে ক্রমে হচ্ছে, সেই হিসাবে তাদেরকে ফেরকা বলা হয়। আর ইচ্ছাকৃত যারা আকীদা জানার পরে বিরোধিতা করবে, তারা কিন্তু মুসলিম থাকে না, তারা কাফের হয়ে যায়। সুতরাং বুঝতে হবে যে আকীদার কারণেও ভাগ হচ্ছে, এই ভাগটা আমরা করছি না, ভাগ হয়ে গেছে অলরেডি, হবে বলে আমার নবী বলে দিয়েছেন। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী। তিনি যে নবী ছিলেন, সত্য নবী ছিলেন, তার মুজিজা, তার যে নবুয়তের নিদর্শনের একটি প্রমাণ, তিনি যা বলেছেন সেটা আমরা হুবহু আমাদের সমাজে নয়, পৃথিবীর মুসলিমদের মাঝে, শুধু আমাদের সমাজে নয়, মুসলিম সমাজের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনি এমন একটি পথের দিকে আহ্বান করবেন, যেটা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মত যারা হকের উপর থাকবে, সেই পথের দিকে আহ্বান করাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কর্তব্য, যাতে বিশুদ্ধ আকীদাটাকে আমরা প্রমোট করতে পারি। আশা করি বিষয়টা বুঝছেন। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে একটি বিষয় যা বলেছেন স্পষ্ট উত্তর দিয়েছেন। বাকি এখানে একটা বিষয় জানার আছে। সেই জানার বিষয়টি হচ্ছে, আসলে ফিরকাবন্দি অথবা বিভক্তি, এটি মুসলিম উম্মার উপর অপদারিত একটি বিষয়। এর থেকে কোনোভাবে বাদ যাওয়ার কোনো সুযোগই নেই, যেহেতু ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকা বিভক্ত হয়ে যাবে। সুতরাং এই বিভক্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাজাতের কথা বলেছেন, যাদের ব্যাপারে এই গ্যারান্টি দিয়েছেন যে এরাই নাজাত লাভ করবে, তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে।